জয়পুর সাংস্কৃতিক প্রাঙ্গণ আয়োজিত অনুনাটক উৎসবে আগত সুধী মণ্ডলীকে সোদপুর ক্রান্তিকালের পক্ষ থেকে জানাই শৈল্পিক অভিনন্দন। ধন্যবাদ জানাই আয়োজক সংস্থাকে, যারা এই মঞ্চে আমাদের নাট্যাভিনয়ের সুযোগ করে দিয়েছে। থিয়েটার মৃণাল নাট্য সন্ধ্যায় আমাদের নিবেদন অপলা। মূল গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর, নাট্যরূপ শ্রী মৃণাল দে, আবহ নির্মাণে নিরাময় চক্রবর্তী এবং প্রক্ষেপণে সুকুমার দে, আলোক ও মঞ্চ সহযোগিতায় প্রণব ঘোষ, সামগ্রিক পরিকল্পনা স্নেহ ভট্টাচার্য। শুরু হচ্ছে অনুনাটক অপলা। হ্যাঁ গো, শুনছো? বলছি সন্ধ্যেবেলায় মাকে নিয়ে একটু ওই বারোয়ারি তলায় যেও তো। জানো তো, ওখানে মণ্ডপে গীতা পাঠ হয়, চণ্ডী পাঠ হয়, মাঝে মাঝে তো রয়ানি গানও হয়। যাবে, দেখবে বেশ ভালো লাগবে। মা বলছিল আর কিছুদিন যাক, চেনা জানা হোক, তারপর না হয়। ও আচ্ছা আচ্ছা, বেশ। মা যেমন ভাবে বলে তেমন ভাবেই চলো। মা খুশি থাকলে আমি খুশি, আর তুমিও খুশি, কি তাই তো? বাবা বলে মা বাবা খুশি হলে ভগবানও খুশি হয়। হ্যাঁ, সবসময় মায়ের কথা শুনে চলো, কেমন? হ্যাঁ, আর সবসময় না সাথে সাথে থেকো, বুঝলে? দেখো বোধহয় দেরি হয়ে গেল আমার। দেখেছো কত দেরি হয়ে গেল। আজ বোধহয় কর্মচারীগুলো বোধহয় দাঁড়িয়েই থাকবে। মা মা, একবার এদিকে এসো, আমি বেরোবো। আসছি রে ওমু, এটোটা পরিষ্কার করেই আসছি। আচ্ছা, বললাম তুমি চলে গেলে আমি সব পরিষ্কার করে দেব, কিন্তু শুনলো কই? আসলে গ্রাম বাংলার মানুষ তো, তাই আর কি কিছু সংস্কার এখনো ছাড়তে পারেনি। আমার বড়দা কিন্তু কুসংস্কারের বিরুদ্ধে। হ্যাঁ, বলেন বোধহীন যুক্তিহীন দুর্বল মানুষেরাই এসব আঁকড়ে ধরে বাঁচতে চায়। আচ্ছা আচ্ছা। রে ওমু, এখন বেরোবি? হ্যাঁ মা, আমি বেরোচ্ছি। আয়, সাবধানে যাস। জয় মা মঙ্গলচণ্ডী। দুক্কা দুক্কা দুক্কা। তা ও বৌমা, আজকে ওই হিং দেওয়া বিউলির ডালটা ওমু খেয়েছে? হ্যাঁ মা। তা কি বললো? ভালোই বলেছে মা। জানো বৌমা, এই হিং দেওয়া বিউলির ডাল খেতে ওমুর বাবা ভীষণ ভালোবাসতেন। তবে মা, হিঙের টুকরোটা না বেশ পুরনো ছিল। ওমা, সে কি? হ্যাঁ, পরিমাণের চেয়ে বেশি দিয়েছি, কিন্তু গন্ধ সেভাবে বের হয়নি। জানেন মা, আমার বাবাকে এক কাবুলিওয়ালা হিং দিয়ে যেত, 1 নম্বর খাঁটি হিং। হ্যাঁ, আফগানিস্তানের এক ছোট্ট গ্রামে পৃথিবী বিখ্যাত হিং পাওয়া যায়, প্রচুর দাম। বাবা অর্ডার দিয়ে নিয়ে আসতো। হ্যাঁ, এক চিমটে দিলেই চারিদিক একেবারে গন্ধে ভরে উঠতো। বাবা, এখন আবার কে এলো? না না, তুমি দাঁড়াও, আমি দেখছি। ও মা, আসুন ঢাকাই বাবু, আসুন। এই চলে এলাম। খুব ভালো করেছে, বসুন বসুন। এই থাক থাক থাক। শরীর এখন ভালো তো? হ্যাঁ, ভালো আছে। এটি নিশ্চয়ই অমরের বউ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ও বৌমা, তুমি তোমার মেশো শ্বশুর হন, যাও প্রণাম করো। থাক 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 মা, ভালো থাকো, সুখে শান্তিতে ঘর করো। তা অমর কোথায়? ও তো 9টার সময় বেরিয়ে যায়। সে কি? না না, ও তো আগে 10টা সাড়ে 10টা আগে বাড়ি থেকে বেরোতো না। এখন না না 9টায় বেরিয়ে না যায়। না, এইটা ঠিক না। তুমি চিন্তা করো না বৌমা, আমি এমন বকে দেবো ও এখন থেকে 12টা সাড়ে 12টা আগে বাড়ি থেকে বেরোবে না। আরে ঘরে এরকম সুন্দরী বউ পেলে ব্যবসাটা আগে হলো। হ্যাঁ,
তুমি চিন্তা করো না বৌমা, এমন ট্রেনিং দিয়ে দেবো দেখবে তোমার পেছনে ঘুরঘুর 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 করছে। আরে 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 তুমি আবার কোথায় যাচ্ছ? আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। আমার খাবার? ওটি তোমার কম্য নয়। না না বৌমা, তুমি যাও, কথা বলো, আমি দেখছি। কথা বলো। আচ্ছা এই যে শালিকা, শোনো, ডাক্তারের কড়া নিষেধ, বুঝেছো? গরম জলে 2-4টে পাতা ফেলে দেবে, চায়ের পাতা, তাতেই চলবে, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ শুনেছিলাম হাসপাতালে ভর্তি ছিলেন, শরীর খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ বৌমা, বাতিল জিনিসের খবর রেখে কি লাভ? এই বেশ ভালোই আছি, ভগবানের কাছে ছেড়ে দিয়েছি, বেশ ভালোই আছি। আচ্ছা আমার কথা ছাড়ো, এবার তোমার কথা বলো। বলো, তোমার বাড়ি কোথায়? তোমার বাবা কি করেন? আমার বাড়ি এলাহাবাদ, 3 পুরুষের বাস। বাহ। সেখানেই বাবা কন্ট্রাক্টরি করেন। ওরে বাবা, শুনেছি তো সেখানে নাকি প্রচুর আয় উন্নতি, তাই না? খুব ভালো জানি না, তবে বাবা এই কাজ করে 2টো 5 মহলা বাড়ি করেছেন, 3টে গাড়ি কিনেছেন, প্রচুর চাষের জমি, বড় বড় 7টা পুকুর কিনেছেন। বাবা, তাহলে তো তোমাদের বিশাল অবস্থা। তবে বাবা পুরনো ভাঙাচোরা টালিখোলা পৈতৃক ভিটে বাড়িতেই থাকেন, টাঙ্গায় চড়ে ব্যবসার কাজ দেখেন, মোটর গাড়ি চড়েন না। বিশাল পয়সার মালিক হয়েও অন্তরে তিনি সাধু। জামাই বাবু, হ্যাঁ বলো বলো। এই আপনার চা। হ্যাঁ দাও দাও দাও। দেখুন হলো কি না। ঠিক আছে? ঠিক আছে। তা বৌমা, তোমার লেখাপড়া মানে ওই হিসেব নিকেশ একটু জানো তো? বাবা স্কুল শিক্ষা পছন্দ করেন না, আচ্ছা। বাড়িতে বসেই ম্যাট্রিক পাস করেছি। ও, আর এগোনি? আমার বড়দা পড়াশোনাতে খুব ভালো, বিদেশ থেকে ইংরেজি বই আনতো, পড়তো। বড়দার কাছে কলেজ কোর্স অনেকটা শিখেছি। বাবা বৌমা, বৌমা তোমার কথা শুনে না মনটা একেবারে আনন্দে ভরে উঠলো। জানো বৌমা, রূপে গুণে শিক্ষায় দীক্ষায় তোমার মতন একটা মেয়েকে বউ পাওয়া সত্যি ভাগ্যের। হে শালিকা, তুমি সত্যি ভাগ্যবতী। ভাগ্যবতী কিনা কিছুই বুঝি না জামাই বাবু। হ্যাঁ বলো কি, এখনো বুঝতে পারো না? আরে শিক্ষায় দীক্ষায় বংশমর্যাদায় সবকিছুতেই তো এগিয়েও। এগিয়ে না কিছুই বুঝতেই পারি না। এসে স্তক শুনে যাচ্ছি, তার বাপের ঘরে এই আছে, তার বাপের ঘরে ওই আছে। তা এতই যখন, তা কই তত্ত্ব তালাশ খোঁজটা কিছুই তো নজরে পড়ে না। বাবা বলেন কন্যাদান করেছি, তাকে আমার বলে ঘরে আনবো কেন? স্বেচ্ছায় এলে আদর যত্ন নিশ্চয়ই করব। তাছাড়া এত দূর থেকে কি রাক্ষস তত্ত্ব তল্লাশ করা সম্ভব বলুন মা? তবে টাকা চাইলেই তিনি দেন, যখন চাইবেন তখনই দেবেন। কি বললে বৌমা? তোমার বাবা আমাদের টাকা দেন? কবে, কখন? আপনি জিজ্ঞাসা করে দেখবেন, চাইলেই তিনি টাকা দেন, কেন দেবেন না? আহা, অমর হয়তো তোমাকে বলেনি। আরে বাবা, ব্যবসার প্রয়োজনে টাকা দরকার হচ্ছে, শ্বশুর মশাইয়ের কাছ থেকে নিয়েছে, তো অন্যায় কি হচ্ছে? কি বলছেন জামাই বাবু? এটা তো অন্যায় নয়, ঘোরতর অন্যায়। না শ্বশুরের কাছ থেকে হাত পেতে টাকা নিবে আর সেই টাকায় ছি 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 ছি। আমি তো ভাবতেই আরে পারছি না। তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। আরে বিপদের দিনে আপনজনই তো পাশে দাঁড়ায় নাকি? মা, মা, এই যে অমর কুমার, কি খবর তোমার? আপনি এসেছেন? হ্যাঁ, থাক, ভালো থাক। ভালো আছেন মেশমশাই? হ্যাঁ ভালো আছি। মাসিমা ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে, বেশ আছি আমরা। তাতে বৌমাকে নিয়ে একদিন সকাল সকাল আমার বাড়িতে আয়। তা কবে তোর সময় হবে বল? এই তো এই পয়লা বৈশাখটা কেটে যাক, আচ্ছা তারপর দেখবেন নিশ্চয়ই যাব। আচ্ছা। মা, ট্রাঙ্কের চাবিটা দাও, টাকা নেবো, হাটে যেতে হবে। অমু, হ্যাঁ এদিকে আয়। আচ্ছা। আয়, তুই একটা কথা খোলসা করে বল দেখি। হ্যাঁ, আমি কি তোর রোজগারের টাকায় খাই, নাকি তোর শ্বশুরের দানের অন্যায় পিণ্ডি খাই? আহা, হঠাৎ আমরা এইসব কথা উঠছে কেন? তুই নাকি তোর শ্বশুরের কাছ থেকে হাত পেতে টাকা নিস? কি? তুই যখন দরকার তোর শ্বশুর নাকি তোকে টাকা দেয়? সে কি? কে কে এইসব কথা বলেছে তোমার, বলো? কি হলো বৌমা, চুপ করে রইলে কেন? উত্তর দাও। তুমি বলেছো? বলো, এসব কথা তুমি বলেছো? হ্যাঁ হ্যাঁ, ওই বলেছে তুই নাকি ওর বাপের কাছ থেকে টাকা নিস আর সেই টাকায় আমাদের ছি 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 ছি। তোমার বাবা আমাকে টাকা দেয়? হ্যাঁ, এইসব কি বলছো? তোমার বাবা আমাকে টাকা দেন? কবে? কত টাকা দিয়েছেন তোমার বাবা? বাবা টাকা দেন তো। আরে কি বাজে কথা বলছো? এইভাবে মিথ্যা কথা বলছো তুমি আমার নামে। তোমার বাবা আমাকে টাকা দিয়েছেন?
কবে দিয়েছেন টাকা? বাবা টাকা দিয়েছেন তো। এইভাবে তুমি আমার নামে এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? তুমি আমার নামে এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? ঠিক আছে তোমরা শান্ত হও শান্ত হও। বৌমা বৌমা তুমি একটু ভেতরে যাও তো, আমি তোমার বাবার সাথে কথা বলে নেবো, বুঝেছো? যাও যাও তুমি যাও। শোনো শোনো তোমরা একটু শান্ত হও, অস্থির হয়ে না। শোনো শোনো আমি বলি কি, বৌমাকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দাও, বুঝেছো? আরে আসলে সত্যটাকে জানো, তারপর না অন্য কিছু ভাবা যাবে। সেই ভালো, হ্যাঁ আপনি পাঠিয়ে দিন ওকে। ও বউয়ের মুখ আমি আর দেখতে চাই, আমি ও বউয়ের মুখ দেখতে চাই না, দেখতে চাই মা মা ও বাড়ি থেকে একটা চিঠি এসেছে। কার চিঠি? এই তো দেখছি। ও শ্বশুরমশাইয়ের চিঠি। পর দিকে আচ্ছা। শ্রদ্ধেয়া বেয়ান মহাশয়া, আমি আপনার অনুগৃহীত ব্যক্তি, শৈলমাকে চরণে স্থান দিয়া অশেষ অনুগ্রহ প্রকাশ করিয়াছেন। প্রার্থনা করি সেই অনুগ্রহ হইতে আমি বা শৈলমা বঞ্চিত হইব না। আমি বুঝিতে পারিতেছি না সেখানে কি ঘটিয়াছে, শৈল কি অপরাধ করিয়াছে, কিন্তু অপরাধ যে একটা করিয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই। সে কোনো কথা প্রকাশ করে নাই। শৈলর খুড়তুতো দেবর শৈলকে রাখিয়াই চলিয়া গেল। দীর্ঘ 2 মাসের মধ্যে কোনো সংবাদ নাই। শ্রীমান অমর বাবা জীবনও কোনো পত্র দেয় নাই। তবে শৈলর নিকট হইতে বাবা জীবনের উন্নতির কথা শুনিয়া বড়ই সুখী হইলাম। কলিকাতায় জমি কিনিয়াছেন এবং শীঘ্রই বাড়িতে হাত দিবেন শুনিয়া পরম আনন্দ পাইলাম। কি কি লিখেছে? তুই কলকাতায় জমি কিনেছিস, বাড়ি করবি? কই এই কথা তো তুই আমাকে বলিসনি। আচ্ছা মা, এত কিছুর পরেও তুমি ওকে চিনলে না? এ বাড়িতে যেরকম ওর বাবার বাড়ি নিয়ে সব বড় বড় কথা বলতো না, ঠিক তেমনই দেখো এখন ওই বাড়িতে গিয়ে আমাদেরকে নিয়ে তিলকে তাল করে বেড়াচ্ছে। তুই যাই বলিস বাবা, বৌমা কিন্তু আমার মনের কথাটাই বলেছে। আমার অনেক দিনের শখ জানিস, কলকাতায় আমাদের একটা পাকা দোতলা বাড়ি হবে। বারান্দায় নাতি নাতনিদের নিয়ে খেলবো, দোলনা চড়বো, কালীঘাটে দক্ষিণেশ্বরে পুজো দিতে যাব। মা, ওই মিথ্যু খেপিটার খেপামিতে পড়ে শেষকালে তুমিও? আমি ওসব বুঝি না, আমার এই ছোট্ট শখটুকু তোকে মেটাতেই হবে। কি বলছো মা? কলিকাতায় জমি কিনে বাড়ি করা সেটা কি চারটিখানি কথা হবে? দেখ, তোর ব্যবসা অনেক বড় হয়েছে, রোজগারও অনেক বেড়েছে, তাহলে তুই চেষ্টা করলে একটা বাড়ি করতে পারবি না? ঠিক পারবি। আর ওপর থেকে তোর বাবা দেখি খুব খুশি হবেন জানিস। শোন, আজই তুই ব্যয়মশাইকে আমার জবানিতে একটা পত্র লিখে দিবি। লিখবি ঘরের লক্ষ্মীকে আনতে তুই শিগগির রওনা হচ্ছিস। কি বলছো মা? জানিস বাবা, আজকে সকাল থেকে আমার বৌমার ওই লক্ষ্মী পৃথিবীর মতো মুখখানা বড্ড মনে পড়ছে রে। ওকে নিয়ে আয়, দেখ কাছে ডেকে আপন করে নিলে, ভালোবাসলে ও ঠিক শুধরে যাবে। আমি বলছি, দেখিস ঠিক শুধরে যাবে। নিয়ে আয়।
তুমি কি গো? আমাদের একটাও পুকুর নেই, অথচ তুমি বলেছ আমাদের 4-5খানা পুকুর আছে, দিঘি আছে, তাতে আবার 15-20 ওজনের বড় বড় মাছ আছে। শুধুমাত্র তোমার মান রাখতে বাজার থেকে 1200 ওজনের একটা মাছ কিনে তোমাদের বাড়িতে শুধু শুধু মিথ্যে কথা বলতে হলো। এসব আমার আর ভালো লাগে না। মিথ্যে কথা বলে কি লাভ হয় বলো তো তোমার? কেন বলো? বরং শুধু শুধু নিজেকে অপমানিত হতে হয়, ছোট হতে হয়। আচ্ছা আচ্ছা, তুমি কি সেটা বোঝো না? হ্যাঁ, এই দেখো, আবার কাঁদছো কেন? কাঁদছো কেন? আচ্ছা, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। আচ্ছা, এদিকে এসো তো, এসো 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 এদিকে। চোখ মোছো, চোখ মোছো। দেখেছো দেখেছো তুমি এখন নিজেই কতটা কষ্ট পাচ্ছ। আচ্ছা আচ্ছা, আর এসব বলো না, কেমন? যখন ইতিহাস বই পড়তাম হ্যাঁ। আমার বুকের ভেতর কেমন একটা হতো, মনে হতো কে যেন এসে বলছে তোর দেহে নবাব বাদশাহ জমিদারের রক্ত বইছে। আমি কেমন পাল্টে যেতাম, আমার হাঁটা চলা কথা বলা সব পাল্টে যেত, মুখ দিয়ে খালি বড় বড় কথা বের হতো। দেখো, যেটা সত্যি নয় সেটা বললে লোকে তো বলবে মিথ্যু, ধাপ্পাবাজ, বাজে মেয়ে। বুঝি, কিন্তু ছোট করে ভাবতে পারি না যে, তাই তো মুখ দিয়ে খালি বড় বড় কথা বের হয়। অনেক তো পড়াশোনা করেছো, তাহলে নিজেকে শোধরাতে পারবে না কেন? আচ্ছা আচ্ছা, আমরা কথায় নয় কাজে বড় হয়ে দেখাই। কি পারবো না আমরা? তুমি শিখিয়ে পড়িয়ে নিলে নিশ্চয়ই পারবো। পারবো গো, পারবো, আমরা নিশ্চয়ই পারবো।